সালে এরকমই একটা এনিউমারেশন ফর্ম, মাথায় রাখুন 2002-এ এনিউমারেশন ফর্মে কিন্তু ডিজিটালাইজড হয়নি। অর্থাৎ এনিউমারেশন ফর্মটা যদি আমি দেখাই না, এই যে কিউআর কোডটা, এটাই কিন্তু খেলাটা বদলে দেবে। এনিউমারেশন ফর্ম নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও আগে থেকে এখানে দিয়ে রাখা হবে, মানে কোন বিএলও আপনার এলাকায় যাবে অ্যানেক্সচার 3-তে। ভালো করে বুঝুন এবং শেয়ার করবেন। হ্যাঁ, এই ভোটারের নাম, এপিক নাম্বার, ঠিকানা প্রিন্ট করা থাকবে এই জায়গাটায়, এটা আপনারা পেয়ে যাবেন আগে থেকে। সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, বিধানসভার নাম, রাজ্য প্রিন্ট করা থাকবে এই জায়গাটা। অর্থাৎ ভবানীপুরের যদি কেউ ভোটার হয়, বিধানসভার জায়গায় ভবানীপুর লেখা থাকবে, পার্ট নাম্বার লেখা থাকবে, সিরিয়াল নাম্বার লেখা থাকবে। এই কিউআর কোড যেভাবে আপনারা চায়ের দোকান বা খাবার দোকানে স্ক্যান করে টাকা পেমেন্ট করেন ইউপিআইতে, সেরকম স্ক্যান করলে পুরোটা ডিটেল আপনি পেয়ে যাবেন। ভোটার কার্ডের ফটো এখানে থাকবে, অর্থাৎ আপনার পুরনো ফটোটা এখানে থাকবে। আর নতুন ফটো এখানটা থাকবে। রিসেন্ট তোলা নিজের পাসপোর্ট সাইজের রঙিন ফটো লাগাতে হবে এখানটায়। অর্থাৎ খুব ভালোভাবে বলতে গেলে আপনাকে এই মুহূর্তে কি কি জিনিস পকেটে রাখতে হবে? দুটো পাসপোর্ট সাইজের ছবি 2002 সালে, যদি ভোটার লিস্টে আপনার নামটা থাকে সেই পিডিএফটা রেখে দেবেন। অনেকেই পিডিএফ এখন ডাউনলোড করেন মোবাইলে, বাবা মা পারবেন না হয়তো, তার জন্য একটা প্রিন্ট আউট রেখে দেবেন বা একটা স্ক্রিনশট রেখে দেবেন যে এত নম্বর পাতায় আছে, তাহলে সহজেই ইনস্ট্যান্টলি বের করে নেওয়া যায় যে আচ্ছা এই নাম তো আছে।